আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 24 এবং 25 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ যারা 25-26 সেশনে অ্যাডমিশন টেস্ট দিবা তো তোমাদের হচ্ছে শর্টের বাইরে আসলে ফুল সিলেবাসের কিছু কিছু টপিকস অবশ্যই দেখে যেতে হবে। ঠিক আছে, যেমন দেখো এগ্রি 23-24 কিন্তু এই প্রশ্নটা চলে আসছে শর্টের বাইরে থেকে ফাংশনের। তো ফাংশন এখানে ডোমেন তোমাকে পড়তেই হবে, বিপরীত ফাংশন পড়তেই হবে, ইনভার্স ফাংশন আর হচ্ছে গভ ফক এটা তোমাকে পড়ে যেতে হবে। তো আমরা শর্ট ভিডিওগুলোর মাধ্যমে পুরো ফুল সিলেবাসটা তোমাদেরকে কভার করে দিব ইনশাল্লাহ। ফুল সিলেবাসের প্রত্যাবর্তনে একদম ক্লাস তো হবেই প্রত্যেক চ্যাপ্টার ভিত্তিক, বাট যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হইতে পারতেছো না, ফ্রি ক্লাসগুলো দেখো, তো তোমাদের জন্য ইউটিউবে এরকম শর্ট শর্ট ভিডিও আকারে একটা ফুল সিলেবাসের প্লেলিস্ট করে দিব। ঠিক আছে, তোমরা কাইন্ডলি রেগুলার একটু রেসপন্স করো, ভিডিওগুলো দেখো। তো চলো প্রশ্নগুলো একটু সলভ করি। দুইটা প্রশ্ন করায় দিব আর একটা প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক দিব। হোমওয়ার্কের উত্তর অবশ্যই কমেন্টে নিজে সলভ করে বলে যেতে হবে। ঠিক আছে, দেখো এখানে আমাকে বের করতে বলছে জি অফ এফ অফ এক্স। ঠিক আছে, আরেকটা হইতে পারে মানে তোমাকে এরকম জি অফ এফ অফ এক্স, আবার হইতে পারে তোমাকে এফ অফ জি অফ এক্স, তারপরে এফ অফ এক্স, এরকম হইতে পারে জি অফ এক্স হইতে পারে। ঠিক আছে, তো তোমাকে বের করতে বলবে, এগুলার মান বের করতে বলবে। এখন দেখো ফ্যাক্ট হচ্ছে যে এফ এক্স এর একটা রাশিমালা দেওয়া আছে, জি এক্স এর একটা রাশিমালা দেওয়া আছে, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। তো এখন ফ্যাক্ট হচ্ছে যে আমাকে বলছে জি অফ এফ অফ -2 এর মান কত। এটা কৃষিতে 23-এ শর্টের বাইরে থেকে আসছে, ঢাকা ভার্সিটিতে 19 এবং 6 আসছে। জাস্ট সিম্পল একটা জিনিস না পড়ে গেলে এইটাই হচ্ছে আলটিমেটলি অ্যাডমিশন টেস্টে কঠিন হয়ে যায়। দেখো আমার ওই যে -2 ভ্যালুটা কার সাথে আছে, এফ এর সাথে, তাহলে আগে -2টা বসাবো এফ এর সমীকরণে। ঠিক আছে, আমার এইখানে বর্ডার লাইনে কে আছে, দেখো -2 এর সাথে এফ আছে, তাহলে -2 মানটা বসাবো আগে এফ এর সমীকরণে। তাহলে দেখো আমি এখানে এফ অফ -2 বসাবো। তো এফ অফ -2 যদি তুমি বসায় দাও, দেখো -2 যদি বসাও তাহলে -2 কে বর্গ করো, তারপরে -2 আর এইখানে -2টা যদি তুমি রাখো মডুলাসের কারণে কিন্তু এটা পজিটিভ হয়ে যাবে। তাহলে দেখো আলটিমেটলি আমার এখানে দাঁড়াইতেছে 4 - 4 = 0। তাহলে এফ অফ -2 এই ভ্যালুটা পাইলাম কত, 0। এই যে জিরোটা পাইলাম না, এই জিরোটা বসাবো। এখন জিরো কার সাথে চলে আসছে, জি এর সমীকরণে বসাই দিব এখন। সুতরাং জি অফ 0, তাহলে জি এই যে এক্স এর জায়গায় 0 বসায় দিব, তাহলে 0² প্লাস হচ্ছে কত 1, তাহলে ইকুয়াল টু অ্যান্সার কত 1। এই যে এইটা হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার, এইটা হচ্ছে আলটিমেটলি অ্যান্সার। তো আমি তো জি অফ এফ অফ -2 বের করলাম। তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? তো তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এই হোমওয়ার্কটা অবশ্যই সবাই সলভ করে কাইন্ডলি এই কমেন্ট বক্সে উত্তর দিবা যে ধরো এই একই প্রশ্ন আমি জাস্ট তোমাকে বললাম যে একই সমীকরণ, জাস্ট তোমাকে বললাম এফ অফ জি অফ কত বলো তো 5, এফ অফ জি অফ 5 এর মান কত, এফ অফ জি অফ 5 এর মান কত। এই প্রশ্নটা কাইন্ডলি তোমরা একটু অ্যান্সার করবা। ঠিক আছে, এটা তোমাদের সবার জন্য HW হোমওয়ার্ক থাকলো, সবাই করে কমেন্ট বক্সে উত্তর দিবা। আশা করি সবারটাই হবে। যদি দেখো যে সবার উত্তরের সাথে মিলতেছে তাহলে বুঝছো যে হবে। খাতায় করে উত্তর দিবা, আরেকজনের অপশন দেখে কপি করো না। পরেরটা দেখো, এটা ঢাকা ভার্সিটি 16-তে আসছে, 9-10-এ আসছে। ফ্যাক্ট হচ্ছে দেখো এইটাও আমাকে বের করতে বলছে, এখানে কিন্তু উল্টা আছে, এফ অফ জি অফ এক্স আছে। তাহলে দেখো জি এর সাথে √π/2 আছে, তাহলে এই √π/2 বসাবো কার সমীকরণে, আগে জি এর সমীকরণে বসাবো। দেখো এখানে ডিরেক্টলি এক্সই আছে, যদি এক্স না থাকতো আমরা এটা কিন্তু মানে মিলায় নিতে হবে। ঠিক আছে, ধরো তোমাকে বলছে যে এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স না, ধরো তোমাকে বলছে যে হচ্ছে এফ অফ x/2 এটা ইকুয়াল টু x² + 1, এরকম কিছু একটা ব্লা ব্লা ব্লা। এখন তোমাকে এফ অফ 2 বের করতে বলছে, এফ অফ 2 বের করতে বলছে। তো তুমি কি এক্স এর ভ্যালু 2 বসাবা? এই সমীকরণে তো এক্স আছে, এক্স এর ভ্যালু 2 বসাবা না। তুমি এই যে x/2 = 2 ধরে নিবে, এক্স এর ভ্যালু 4 বসায় দিবা। ঠিক আছে, তার মানে এক্স এর ভ্যালু কত বসাইলে এখানে 2 আসতেছে, এক্স এর ভ্যালু 4 বসাইলে 2 দিয়ে 4 কে কাটলে 2 আসতেছে, তাহলে এফ অফ 2, তার মানে এক্স এর ভ্যালু বসাইতে হবে 4। এফ অফ 2 বের করতেছো ঠিক আছে, বাট এক্স এর জায়গায় বসাইতে হচ্ছে 4। মানে এই জিনিসগুলো একটু হচ্ছে আমরা ফাংশনের ডিটেলস ক্লাসে পড়াবো, হ্যাঁ আস্তে আস্তে এগুলো ক্লিয়ার করে দেবো, বাট নর্মাল যেগুলো পরীক্ষায় আসে এগুলো আগে করো। তাহলে দেখো জি এর ভিতরে যদি √π/2 এখানে বসাও, তাহলে জি অফ √π/2 এটা যদি বসাও, তাহলে √π/2 কে বর্গ করলে
দেখো √π/2 এটাকে যদি বর্গ করো তাহলে আমার আসতেছে π/4, π/4। এই যে π/4টা বসাইতে হবে কার সমীকরণে? f এর সমীকরণে। তাহলে f এর সমীকরণ আছে sin x, তাহলে সুতরাং আমি এখানে বসাই দিব, সুতরাং f of π/4, f of π/4 তাহলে sin π/4, sin π/4 এর ভ্যালু কত বলো তো? 1/√2, 1/√2। বাট অপশনে অনেক সময় তুমি 1/√2টা পাবা না, 1/√2টা পাবা না। তাহলে কি করতে হবে? দেখো √2 দিয়ে যদি গুণ করো তাহলে তুমি নিচে 2 বলতে পারো, উপরে √2 বলতে পারো। তাহলে √2/2, √2/2 এইটা হচ্ছে আমাদের আলটিমেট কি বলতো অ্যান্সার। তাহলে এই যে অ্যান্সার এ নাম্বার। ঠিক আছে, অনেক সময় এরকম হবে, ধরো তোমাকে প্রশ্ন দিছে cos 0 ডিগ্রি এটা ইকুয়াল টু 1, তুমি এটা জানো, প্রশ্ন সহজ দিছে, অপশনে যায় 1 নাই, অপশনে আছে এরকম 2√2/8, তাস কি খায়া যাবা, বাট এইটা ইকুয়াল 1। ঠিক আছে, এই 2√2 যে কথা, √8 একই কথা, কাটলে 1 থাকে, তো আলটিমেটলি অ্যান্সার কত হবে? এ হবে। মানে বিষয়টা আমি তোমাকে বুঝাইলাম আর কি, হ্যাঁ, বিষয়টা বুঝাইলাম যে অপশনে অনেক সময় সরাসরি যে ভ্যালুটা তুমি বের করতেছো এই ভ্যালুটা নাও থাকতে পারে, তো সেইটা তোমাকে আলটিমেটলি সলিউশন করে নিতে হবে। তাইলে আমাদের হচ্ছে এই দুইটা প্রশ্ন গপফক থেকে করাই দিলাম, আশা করি বাকি অ্যাডমিশন টেস্টে যতগুলো আসে পারবা। ফুল সিলেবাস থেকে আসলে মোটামুটি এই টাইপেরই আসবে, তো তোমরা একটু কাইন্ডলি এইটার অ্যান্সারটা বলে দিও। আর আমরা ফুল সিলেবাসটা কন্টিনিউ করতেই চাই, তোমরা না দেখলেও কন্টিনিউ করব। এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরাও এখন অ্যাডমিশন শুরু করতেছে, ওরাও দেখবে। 24 ব্যাচের যারা আছো তোমরাও কাইন্ডলি দেখো একটু রেগুলারলি, এইটা তোমারই উপকার হবে। দেখবো অনেক জায়গায় আসলে ফুল সিলেবাস, ভাই কোথায়? চট্টগ্রাম ভার্সিটি। তারপরে অনেক জায়গায় ফার্স্টে ফুল সিলেবাস হয়, বা শর্ট থেকেও যদি করে দেখবা ফুল সিলেবাস থেকে দিয়ে দিছে, এগ্রিতে ফুল সিলেবাস থেকে প্রশ্ন দেয়। তো এই জন্য ফুল সিলেবাস করাটা সেফ। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।